রক্তাক্ত কিছু দেওয়া যাবে না, আমার কিছু খারাপ ভিডিওর জন্য আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে দেখি কোয়ালিটি স্টুডিওটা আমাকে রিমুভ দেখাচ্ছে, মানে পলিসি ইস্যু এসছে, কমিউনিটি গাইডলাইন এসছে, কিছু যদি রিপোর্ট করে তখন কিন্তু এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। তোমাদের ভালোবাসা অনেকটাই পেয়েছি আগের থেকে, সব কিছু ফেরত দিয়েছিল কিন্তু আমাকে ওয়াচ টাইম ফেরত দেয়নি। তো হঠাৎ করে যখন মেলটা খুলে দেখি আমি তো পুরো অবাক হয়ে গেছি, ইউটিউব যদি নিয়ে নেয় অ্যাকাউন্টটা ফেরত পাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে এমনি একটা প্লেন ভিডিওই শেয়ার করছি। তোমাদের সঙ্গে কিছু কথা আমার আছে, তো সেই কথাগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এলাম। অনেকদিন ধরে সময় পাচ্ছি না, তো সেই জন্য আর ভিডিওটা করে উঠতে পারছি না, বা যদিও কোনো সময় পাই সময়ের জন্য আর ভিডিও করা হয়ে ওঠে না, কারণ সব সময় চলে আসে। তো সেই কারণে আর আজকে সমু তার বড়মার ঘরে ঘুমোচ্ছে, তো সেই কারণে ভাবলাম এখন যেহেতু সময় পেয়েছি একটু ভিডিওটা বানিয়ে রাখি, তো সময় পেলে একটু পোস্ট করব। তো যাই হোক, যে কথার জন্য এলাম, তো অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না, অনেকের কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে যে আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না কেন, মানে মাঝখানে 10 দিন মতো আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো সেটার কিছু কারণ আছে, সেই কারণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। অনেকেই আমাকে, মানে আমার পরিচিতরা অনেকেই প্রশ্ন করেছে যে তুমি ভিডিও দিচ্ছ না কেন, তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথাগুলো শেয়ার করি, আমারও বেশ ভালো লাগবে বা অনেকের উপকারও হতে পারে, কারণ এই জিনিসগুলো না অনেকেই জানে না। তো সেই কারণে অনেক ভুলবশত কিছু কাজ করে থাকে, সেগুলো পরে কিন্তু সমস্যার কারণ হয়ে ওঠে। তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। তো 25 তারিখ আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো সেটা হচ্ছে আমার দাদার বাড়িতে খেতে গিয়েছিলাম সেই ভিডিওটা। তো ওই ভিডিওটা আমি সন্ধ্যা 6টার সময় দিয়েছিলাম। তো 7:30টার দিকে একবার দেখেছিলাম যে কত ভিউজ হয়েছে, তো তখন দেখেছিলাম যে এই 40 জন মতো দেখেছে। তো তারপর আমি রাত্রি 9টার সময় একবার ওয়াইটি স্টুডিও খুলে দেখি, হঠাৎ করে দেখি ওয়াইটি স্টুডিওটা আমাকে রিমুভ দেখাচ্ছে এবং অ্যানাদার অ্যাকাউন্ট দেখাচ্ছে, মানে আমি যদি অ্যাকাউন্ট খুলতে চাই খুলতে পারি, কিন্তু সেই অ্যাকাউন্টটা আর দেখাচ্ছে না, মানে এই চ্যানেলে যেটা আমি ভিডিওটা দিয়েছি এটার কথাই বলছি, তখন বন্ধ। তো আমি না অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে কি হলো, আমি কি কিছু ভুল করলাম বা আমার কি কোনো জায়গায় হাত পড়ে গেল? তখন আমি বুঝতেও পারছি না যে ব্যাপারটা কি হলো। তো তারপর হঠাৎ করে দেখি একটা মেল এসছে, তো মেলে দেখলাম যে আমার কিছু খারাপ ভিডিওর জন্য আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি না একটু অবাক হয়ে গেলাম, আমার অ্যাকাউন্টে কী করে আবার খারাপ ভিডিও এলো? আমি তো কোনোদিন খারাপ ভিডিও দিইনি। অনেকেই ভিডিও দেখো বা আমার বেশিরভাগই পরিচিতরা ভিডিও দেখে, কোনোদিন কেউ বলতেও পারবে না যে আমার ভিডিওর মধ্যে কোনো খারাপ আছে। তোমরা গিয়েও দেখতে পারো নতুনরা যে আমার ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ আছে কিনা। তো মেল আসার পর আমি একটু অবাক হয়ে গেলাম, তো সেদিন আর কিছু বললাম না। পরের দিন সকালবেলায় আমি কিছু ট্যাগ ভিডিও দেখলাম যে এটাকে কি করে আমি ফিরে পাবো চ্যানেলটা। আমি তো কোনো খারাপ ভিডিও দিইনি, মানে পলিসি ইস্যু এসছে, কমিউনিটি গাইডলাইন এসছে। তো আমি যখন কিছু ট্যাগ ভিডিও দেখি, সবাই দেখাচ্ছে যে চ্যানেলটা যদি নিজে থেকে কোনোদিন ডিলিট করে দিই সেটা কীভাবে ফিরে পাবো, কিন্তু ইউটিউব যদি আমার থেকে চ্যানেল নিয়ে নেয় সেটা কি করে ফেরত পাবো সেটা কিন্তু আমাকে কেউ দেখাচ্ছে না, কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। হঠাৎ করে অনেকগুলো ভিডিও দেখার পরে একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওতে দেখালো যে কি করে আমি ইউটিউব যদি নিয়ে নেয় অ্যাকাউন্টটা ফেরত পাবো। তো ওখানে না মেল করতে বললো, তো মেল এমনিতে জিমেলেই মেল করা হয়, তো সেটা দেখালো ক্রোম ব্রাউজারে গিয়ে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে যখন মেল করা দেখালো, ওটা অনেকটা টাফ প্রসেস, যে কেউ দেখেই কিন্তু মোটামুটি মেল করতেই পারবে। তো আমি মেল তখনই করলাম না, আমি 2-3 জনের সঙ্গে কথা বললাম যে এটা কি করে কি করা যায়। তখন আমাকে অনেকেই বললো যে এটা দিদি মেল করো, দিয়ে তখন আমি বললাম হ্যাঁ মেল করবো তো আমি ভেবেছি, কিন্তু এটা কি করে সম্ভব হয়, আমার ভিডিওর মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, এটা কি করে খারাপ হলো, মানে চ্যানেলটা কি করে বন্ধ হলো। তখন ওরা বললো যে দিদি যদি তোমার অ্যাকাউন্টে কেউ স্ট্রাইক দেয় বা কোনো কিছু যদি
করে তখন কিন্তু এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। তখন আমি বললাম যে যদি হয়েছে এই কারণটা, তখন ইউটিউবেরও তো দেখা উচিত যে আমি আসলে সত্যি খারাপ ভিডিও করেছি কিনা। তখন ওরা বললো যে না, যে রিপোর্ট করবে তার কথাই আগে শোনা হবে। তো আমি ঠিক আছে, তাহলে আমি মেল করি। হ্যাঁ মেল করো, আর একটু ওয়েট করো। তো সেই যে আমি ট্যাগ ভিডিও দেখেছিলাম ওই প্রসেসে আমি মেল করলাম। ওই প্রসেসে মেল করতে হলে একটু সময় নিয়ে করতে হয়, আর ওখানে আমার অ্যাকাউন্টের যে জিমেলটা সেটা দিতে হবে, তারপর আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হয়েছে, তারপর ওখানে লিঙ্ক দিতে হয়েছে, আর আসল নাম দিতে হয়েছে। লিঙ্কটা যে আমি কি করে পাবো, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা নেই, তো ওখানেই একটা প্রসেস আছে, ওইখানেই কিন্তু লিঙ্কটা পাওয়া যায়, কপি পেস্ট করে দেওয়া যায়। তো যাই হোক ওইভাবেই মেল করলাম। তো যে ট্যাগ ভিডিওটা দেখেছিলাম ওখানে বলেছিল যে 2 দিন টাইম লাগবে, মানে 48 ঘন্টা টাইম লাগবে। কিন্তু 48 ঘন্টা তো দূরের কথা, 3 দিন 4 দিন 5 দিন হতে যায়, তখনও কিন্তু আমি কোনো মতে অ্যাকাউন্টটা ফেরত পাচ্ছি না। আর ওই যে ট্যাগ ভিডিও দেখেছিলাম ওই ভাই বলেছিল যে ওর নাকি 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা চেক করে ফেরত দিয়েছিল। কিন্তু 4 দিন 5 দিন যখন হয়ে যায় তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম, এবং মনটাও প্রচুর খারাপ হয়ে গেছিলো, যেহেতু এতদিন একটা অ্যাকাউন্ট চালিয়েছি। তো যাই হোক তখন যাদের সঙ্গে আমি কথা বলেছিলাম ওরা বললো যে দিদি যখন ফেরত দিচ্ছে না, ঠিক আছে তুমি একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলো। তো সেই কথা অনুযায়ী আমি ফেসবুকেও একটা অ্যাকাউন্ট খুললাম। তো হঠাৎ করে 4-5 দিন পর যেদিন ভাইফোঁটা ছিল ওই দিন সকালবেলা 5:30টার দিকে আমার কাছে একটা মেল আসে। তো হঠাৎ করে যখন মেলটা খুলে দেখি আমি তো পুরো অবাক হয়ে গেছি, যে আমি সত্যি কথা বলতে কি আশা পুরো ছেড়েই দিয়েছিলাম যে না, এতদিন যখন হয়ে গেছে মনে হয় আর অ্যাকাউন্টটা ফিরে পাবো না। তো মেলটা এসছে যে ওদেরই ভুল হয়েছে, ওদের ভুলের জন্যই এইসব সমস্যাগুলো হয়েছে, তোমার কোনো সমস্যা নেই, মানে আমার কোনো ভুল ছিল না, কমিউনিটি কোনো গাইডলাইন আমি মিস্টেক করিনি, মানে আমি সব কিছুই আমি ঠিকঠাক ছিল, কোনো কিছু সমস্যা ছিল না। তো ওদের ভুলের জন্যই এই চ্যানেলটা এরকম কয়েকদিন বন্ধ করে দিয়েছিল। ওরা যথারীতি ফেরত দিয়েছে, আর এই বিষয়ে ওদেরকে কোনো প্রশ্ন করতে নাও বলেছে। তো যাই হোক এই ছিল কারণ। মোটামুটি যাই হোক অ্যাকাউন্টটা ফিরে তো পেয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা, যেদিন আমি অ্যাকাউন্টটা ফিরে পাই সব কিছু ফেরত দিয়েছিল, কিন্তু আমাকে ওয়াচ টাইম ফেরত দেয়নি। তখন আবার সেই ভাইয়ের সঙ্গে কথা বললাম যে ওয়াচ টাইম তো আমাকে ফেরত দিচ্ছে না, তো কী করবো। ও বললো যে ঠিক আছে ওয়েট করো, যখন চ্যানেলটা তোমার আপডেট হবে তখন কিন্তু তোমার ওয়াচ টাইমটা ফেরত দিয়ে দিবে। তো 24 ঘন্টার পরে আমাকে ওয়াচ টাইমটা পুরো কাউন্ট করে ফেরত দিয়েছে। তো তারপরে কিন্তু আমি পুজোর কয়েকদিনের ভিডিও দিয়েছি, ভাইফোঁটার ভিডিও দিয়েছি, কিন্তু সেভাবে রেসপন্স পাইনি। আগে যেভাবে আমার ভিউ হতো সেভাবে কিন্তু এখন ভিউ হচ্ছে না। প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, আগে যেরকম ভিডিও দিতাম সেইভাবেই পরপর ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ একটু দেখো, একটু সাপোর্ট করো, আর আমিও তোমাদের সঙ্গে থাকবো, কথা দিলাম। আর কি বলতো, অনেক দিন ধরে অ্যাকাউন্টটা চালিয়েছি, তো সেই জন্য একটু মন খারাপও হয়েছিল। 1 বছর মতো আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমি 10 মাস ধরে ভিডিও দিয়েছি, যেটা আমি পেয়েছি এই 2 মাসে আমি ভিডিও ছেড়ে কিন্তু তার ডবল আমি পেয়েছি। তোমাদের ভালোবাসা অনেকটাই পেয়েছি আগের থেকে। তো সেই কারণে অনুরোধ করছি তোমাদের কাছে, যেভাবে ভিডিও দেখতে সেইভাবে প্লিজ ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার, যে অনেকেই হয়তো নতুনরা আছো জানো না যে ইউটিউব বা ফেসবুকে কাজ করতে হলে কি কি কমিউনিটি গাইডলাইন থাকে। তো সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে তোমাকে তোমার যে চ্যানেলটা সেইভাবেই কিন্তু তোমাকে কাজ করতে হবে, সেখানে বেশি শর্ট ভিডিও দেওয়া যাবে না। শর্ট ভিডিও দিলে কী বলতো, বড় ভিডিও ভিউজটা একটু কমে যাবে, রিচ কমে যাবে, এরকম টাইপের কাজ সমস্যাগুলো হয়। তারপর কমিউনিটি গাইডলাইন বলতে তোমার কোনো রক্তাক্ত কিছু দেওয়া যাবে না, বা বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আর একটা কথা, প্রথম যখন আমার পলিসি ইস্যুটা আসে, কমিউনিটি গাইডলাইনটা আসে, তখন আমি খারাপ ভিডিও বানিয়েছি, এইভাবেই ইস্যুটা এসেছিলো।
তখন আমি ভেবেছিলাম যে আমার ভিডিওর মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, কিন্তু একটাই হয়তো হতে পারে যে হয়তো বাচ্চা কোনো সময় জামা পরেনি, থেকে গেছে, কোনো সময় খাচ্ছে হয়তো জামাটা পরলো না, সেই সময় হয়তো আমি ভিডিওটা বানিয়েছি, সেটার কারণে হয়তো হতে পারে। কিন্তু পরে জানলাম যে এসব কারণ হবে না, কারণ প্রত্যেকের ভিডিওতে কিন্তু বাচ্চার এমনিতেই টুকিটাকি তো ভিডিও থাকেই, সেগুলো নর্মালি ব্যাপার, এগুলো নিয়ে হয় না কমিউনিটি গাইডলাইন। কিন্তু বাচ্চাকে যদি মারা হয় বা বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, তখন কিন্তু এগুলো কমিউনিটি গাইডলাইনের মধ্যে আসে। তারপর অনেক কিছুই আছে, তো সেগুলো বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল কারণ। তো তোমরাও যখন নতুনরা ভিডিও বানাবে বা বানাচ্ছ, একটু দেখে শুনে ভিডিওগুলো বানাবে। আর সব থেকে বড় একটা কারণ, সেটা সবার সঙ্গে শেয়ার করা দরকার। যে অনেকেই না পেজে এসে ভিডিওর মধ্যে কমেন্ট করো যে দিদি তোমাকে আমি সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এই কথাটা প্লিজ কেউ কাউকে বলো না। আর এই কথাটা যে বলবে তাকেও কোনো রিপ্লাই করো না, কারণ দুজনের চ্যানেলের কিন্তু ক্ষতি হবে অবশ্যই। তো সেই কারণে আমাকে যে কমেন্ট করে, আমি কিন্তু দেখে শুনেই কমেন্ট করি। এইরকম এত নম্বর দিয়ে আমি সাবস্ক্রাইব করলাম, অমুক করলাম, এইরকম টাইপের কথাগুলো প্লিজ কেউ কাউকে বলো না, কারণ দুজনের চ্যানেলের পক্ষে কিন্তু ক্ষতিকারক। তো যাই হোক, একটু দেখে শুনে কমেন্টগুলো করবে, সবাই গাইডলাইন ফলো করবে, দিলে দেখবে অ্যাকাউন্টটা নিশ্চয়ই ঠিকঠাক থাকবে। আর আমার চ্যানেলের মধ্যে কোনো খারাপ ছিল না বলে আজকে আমি চ্যানেলটা যথাসম্মানের সঙ্গে ফিরে পেয়েছি। হয়তো হ্যাঁ, দেরি হয়েছে বা আমার এই কয়েকদিনের গ্যাপ থাকার কারণে অনেকটা সমস্যা হয়েছে, কিন্তু আমি সঠিকভাবে কাজ করেছি বলে ওরা রিভিউ করে কিন্তু আমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে। তো যাই হোক, এটাই আমার কাছে বড় একটা জিনিস যে ফিরে পেয়েছি, কারণ এতদিন একটা চ্যানেলের পেছনে আমি টাইম দিয়েছি, এত সময় ধরে আমি কাজ করে এসেছি, তো প্রচুর পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো। আর অনেকের সঙ্গে না একটা যোগাযোগ হয়ে গেছিলো, একটা পরিবার হয়ে গেছিলো। তো যখন আমি 10 দিন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, তখন মনটাও বেশ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন যোগাযোগ করতে পারছি, সবার সঙ্গে কথা বলতে পারছি, সবার ভিডিও দেখতে পাচ্ছি, তো এটাই সব থেকে বড় কথা। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই কিন্তু দেখে শুনে ভিডিওটা করবে, এটাই সব থেকে বড় কথা। নমস্কার।